নমস্কার, CNN 24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। রাজস্থান থেকে বেহরুপিয়ায় প্রবেশ, বানরের মতো আচরণ, 100-200 টাকার নিচে দান নেয় না। শিলচরের কার্গিল বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তাদের। শ্রীভূমি শহরের বজেন্দ্র রোডে অবৈধ নির্মাণ উচ্ছেদ, জনমনে তীব্র প্রতিক্রিয়া। পয়লাপুরে প্রচুর বিয়ার ও নুডলস জব্দ, ধৃত 2 পাচারকারী। শ্রীভূমির লঙ্গাই জল সরবরাহ প্ল্যান্টে অত্যাধুনিক পানীয় জল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পুজো করবেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। শিলচরের ল্যান্ড মিউটেশন বন্ধ, ল্যান্ড সেল NOC চালু রয়েছে, জানালেন শিলচরের অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসার। এবারে বিস্তারিত খবর। যোরহাট শহরে দেখা গেল বানরের বেশি ভিক্ষুক, বাড়ি রাজস্থানে, তারা 100-200 টাকার কম দান নেয় না। মানুষ টাকা উপার্জনের জন্য কি কি উপায় ব্যবহার করে তা 2 ব্যক্তিকে দেখে স্পষ্ট হয়েছে। তারা বানরের মতো পোশাক পরেছে এবং লেজ রয়েছে, দোকান থেকে দোকানে টাকা তুলছে, বানরের মতো চিৎকার করছে। 1, 2 বা 5-10 টাকা পয়সা নেয় না। বানরের মতো এই 2 ব্যক্তি বিশ্বাস করেন যে তারা বহুরূপিয়া। তাদের পূর্বপুরুষরাও এভাবে বহুরূপিয়াই ছিলেন। দেখুন সবিশেষ। कहाँ से है आप? हम राजस्थान से 8 साल आता है। हर रोज ये भैंस की ये क्या है ये? ये भैंस बहरूपिया का बहरूपिया। आपका नाम क्या है? मुकेश। कितने कितने लोग आए हैं आप लोग? हम 3 हर न्यूज वाले हो? हाँ न्यूज वाले हो भैया? भैया भैया फिर कल दूसरा रूप करेगा, क्या रूप लेंगे? जिन जिन बनेगा जिन। आजा दीदी अभी। मतलब काम क्या करते हैं यही है? हमारा खानदानी कर्म है बहरूपिया, महाराजों के जमाने से। कितने सालों से कम करे हैं आप? ये हमारे बाप दादों के जमाने से बहरूपिया, महाराजों के जमाने से। मुकेश बहरूपिया। अच्छा लिखना हमारे बारे में, ठीक है? किसने बना दिया ये जो आपको कार्ड ले रहे हैं ना ये? ये बहरूपिया हमारे बाप दादों के जमाने से, आज से नहीं। हमारे बाप दादे भी पहले ये काम करते थे, मर गए अब हम करते हैं। बहरूपिया। बोल श्री रामचंद्र की। আজ 26শে জুলাই কার্গিল বিজয় দিবস দেশ জুড়ে পালন করা হয়। এই উপলক্ষে কেন্দ্রীয় সরকারের মেরা যুব ভারতের উদ্যোগে ও নেতাজি ছাত্র যুব সংস্থার সহযোগিতায় শিলচরেও কার্গিল বিজয় দিবস উদযাপন করা হয়। এদিন বিভিন্ন দল ও সংগঠনের কর্মকর্তারা তারাপুর E&D কলোনির কার্গিল বিজয় স্মারকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বক্তব্য রাখেন। এর দিনটি আমাদের কাছে অনেক স্মরণীয় দিন। আমরা 1999 ইংরাজিতে তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয় অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভারতবর্ষের সরকার চলেছিল। সেই সময়ে যে সেনাবাহিনীরা, ভারতের ইতিহাসে অনেকবার যুদ্ধ হয়েছে, আমরা চীনের যুদ্ধে আমাদের পরাজিত হয়েছে। প্রধানমন্ত্রী মাননীয় অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে বিজয় আমরা স্থির করেছে আমাদের সরকার। এখন আমাদের শহীদ হয়েছেন, আপনারা জানেন, যিনি লক্ষ্মীপুরের নন্দনী আমাদের বরখলা অঞ্চলের 2 জন এই পরাক উপস্থিত করেছেন ভারতের সার্বভৌমত্ব, ভারতের অখণ্ডতা রক্ষার জন্য।
শুধু এখানে নয়, সমস্ত ভারতবর্ষে আজকের দিনটিকে আমরা স্মরণ কৃতার্থে সেনাদের সম্মানার্থে আমরা আজকের দিনটি এটাকে স্মরণ করে তার লক্ষ্যে আমরা কাজ করছি। আর আপনারা জানেন কিছুদিন আগে আমরা পাকিস্তানের সঙ্গেও যুদ্ধ করে পাকিস্তানকে বিশ্বের কাছে ভিক্ষা চাওয়ার জন্য ব্যবস্থা, শক্তিশালী রাষ্ট্র, সমৃদ্ধশালী রাষ্ট্র। আগাম ঘোষণা করা হয়েছিল সরকারি দখলকারী জমি উচ্ছেদ করা হবে, হলো তাই। শ্রীভূমি শহরের ব্রজেন্দ্র রোডে যারা সরকারি জমি দখল করে হাওয়ায় ঘুরছিলেন, ওই অবৈধ নির্মাণ উচ্ছেদ করা হয়। শুক্রবার জেলা প্রশাসন এবং পুরসভা একই সঙ্গে অভিযান চালিয়ে খানাখন্দের ওপর ব্যবসায়িক প্রতিষ্ঠান, গ্যারেজ, অনেক বাড়ির সীমানা, দেওয়াল গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানে শ্রীভূমি পুরসভার কার্যনির্বাহী আধিকারিক প্রীতম শর্মা সহ জেলা প্রশাসনের উচ্চ পদস্থরা। পুরনো চিত্রবাণী সিনেমা হল থেকে ডিএসএ ইনডোর স্টেডিয়াম সংলগ্ন অবৈধভাবে দখলদারীদের এক্সভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। খানাখন্দের ওপর অবৈধভাবে দোকান, গ্যারেজ তথা বাড়ির সীমানা দেওয়াল তৈরি করায় জল বের হতে পারছিল না, তাই ক্রমে বন্যার পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল। তাই জনগণের মারাত্মক সমস্যা নিরসনে পুরসভা এবং জেলা প্রশাসনের এই উচ্ছেদ অভিযান। যেসব এলাকায় অবৈধভাবে সরকারি জমি দখলকৃত রয়েছে সেই সব এলাকায় আগামী দিনে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে উল্লেখ করেন পুরসভার কার্যনির্বাহী আধিকারিক প্রীতম শর্মা। উল্লেখ্য, রাজু ঘোষ এবং মিলু দেবের বাড়ির অবৈধ সীমানা দেওয়াল ভেঙে দেওয়া হয় জেসিবি দিয়ে, কেননা দেওয়াল সরকারি জমির ওপর ছিল। আছিল এভিকশ্যনৰ কাৰণে। এভিকশ্যন মানে যোন ইলিগেল ষ্ট্ৰাকচাৰ আছে ড্ৰেইনৰ ওপৰত সেইটো ভঙা আৰু বৰ্তমানতো ইয়াতে আছে। মূল কাৰণ এটা এইটো পাব্লিক ডিমাণ্ড। আমাক কেইবাবাৰো কৈছে যে ফ্লাড হোৱাৰ এটা মেইন কাৰণ হৈছে যে ড্ৰেইনটো এনক্ল'জ কৰি ৰাখিছে, আমাক ক্লিনিং কৰিব পৰা নাই, সেইকাৰণে আৰু অবষ্ট্ৰাক্ট হৈ গৈছে, মানে জল থাকে এইটো ড্ৰেইনেৰে ফ্ল' কৰিব পৰা নাই। সেইকাৰণে আমি এখন পাব্লিক ডিমাণ্ড আমি আজি যি আছে আমি সেই গোটেই ঘৰকেইটাৰ ওপৰত ব্যৱস্থা কৰিম। আজি কিমান এতিয়ালৈকে আজি এৰাউণ্ড পাঁচদিন এভিকশ্যন কৰা হৈছে। ৰাস্তাৰ ওপৰত যে ইলিগেল দোকান আছিলে সেইসমূহ আমি এভিকশ্যন কৰিছোঁ। আজি মেইনলি ড্ৰেইনৰ ওপৰত, সেইটো যিহেতু এটা ডমেষ্টিক এৰিয়া হয়, ড্ৰেইনৰ ওপৰত যি ইলিগেল ষ্ট্ৰাকচাৰবোৰ আছে সেইখিনি আজি কৰা হয়। আমি যদি পাব্লিক ডিমাণ্ড থাকে, যদি তেওঁলোকে পেটিশ্যন দিয়ে আমি নিশ্চয় ব্যৱস্থা ল'ম আৰু আমি নিজৰ ফালৰ পৰা ল'ম। কাছাড়ের লক্ষ্মীপুর থানা এলাকায় পয়লাপুলে বাজেয়াপ্ত করা হলো প্রচুর পরিমাণে অরুণাচল প্রদেশে বিক্রির জন্য নির্ধারিত বিয়ার। সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে বিহারের মতিহারির বাসিন্দা সুবীর কুমার এবং অক্ষয় কুমার নামে দুজনকে। পুলিশ সূত্রে জানা গেছে বাজেয়াপ্ত করা হয়েছে দুটি ব্র্যান্ডের 490 কার্টন বিয়ার এবং 530 কার্টন মিনি নুডলস। একটি কন্টেনার লরিতে করে এইসব নিয়ে যাওয়া হচ্ছে মণিপুরের জিরিবামে। বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে শ্রীভূমিবাসী, তার অবসান হতে চলেছে 24 ঘন্টার মধ্যে, যেহেতু অত্যাধুনিক পানীয় জল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ভূমি পুজোর মধ্যে দিয়ে হচ্ছে। 27 জুলাই লঙ্গাই জল সরবরাহ প্ল্যান্টে অত্যাধুনিক পানীয় জল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পুজো করতে আসছেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে শ্রীভূমিবাসীর জন্য সুখবর শোনালেন বিজেপি পদাধিকারীরা। শ্রীভূমিবাসীর পানীয় জলের সংকট নিয়ে রাজ্যের পরিক্রমা মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপির পদাধিকারীরা আলোচনা সারলেন। অত্যাধুনিক পানীয় জল প্রকল্প তৈরি হচ্ছে। এই প্রকল্প তৈরি হলে জনগণ বিশুদ্ধ পানীয় জল পেতে পারবেন। এছাড়াও জলের চাপ কয়েক গুণ বেশি থাকবে। কার্যকালে প্রকল্প বাস্তবায়ন হওয়ার আনন্দ প্রকাশ করলেন তিনি। রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস উল্লেখ করেন, পানীয় জল সংকট মোচনে শ্রীভূমিতে অত্যাধুনিক পানীয় জল প্রকল্প প্রয়োজন ছিল, তা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অবগত করা হয়। তা শুনে
শ্রীভূমিতে অত্যাধুনিক পানীয় জল প্রকল্পের জন্য বৃহৎ অর্থরাশি মঞ্জুর করেন, তা প্রশংসনীয় প্রয়াস বলে উল্লেখ করেন মিশনবাবু। আজকের দিন ভারতীয় জনতা পার্টি এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি, ভারতীয় জনতা পার্টি শ্রীভূমি জেলা, আর বিশেষত এই শ্রীভূমি শহরবাসী জনসাধারণ এবং শহরতলির জনসাধারণের জন্য আজকের দিন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমাদের কাছে ঐতিহাসিক। আমি প্রথমেই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসামের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের প্রতি। মাননীয় মিশনদা বলেছেন, উনি বিষয় আপনাদের সামনে উল্লেখ করেছেন। জেলা সভাপতি মহোদয় কি জন্য আজকে আহ্বান করা হয়েছে এই সাংবাদিক বৈঠক সেটা উল্লেখ করেছেন। রবিদা কিছু বিষয় এটাতে সংযোজন করেছেন। মূলত শ্রীভূমি শহরের বহু আকাঙ্ক্ষিত, বহু প্রত্যাশিত শহরের অত্যাধুনিক জল সরবরাহ প্রকল্প, সেটা আগামী 48 ঘন্টার মধ্যে শ্রীভূমি শহরে সেটা শুভ সূচনা হতে চলেছে। তার প্রথম পদক্ষেপ হিসাবে তার ভূমিপূজন এবং শিলান্যাস অনুষ্ঠান সুসম্পন্ন হবে। আসামের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের প্রতিনিধি হিসাবে এই বিভাগের মাননীয় মন্ত্রী শ্রী জয়ন্তমল্ল বড়ুয়া মহাশয়ের করকমল দ্বারা আগামী 27 তারিখ সকাল 9:30 জনস্বাস্থ্য কারিগরি বিভাগের শ্রীভূমি শহরের লঙ্গাই রোডস্থিত যে জল সরবরাহ প্রকল্প প্রাঙ্গণ যেটা আছে, ওই প্রাঙ্গণে সকাল 9:30 ভূমিপূজন হবে। আর সকাল 10 ঘটিকায় তার আনুষ্ঠানিক সভা শ্রীভূমি জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে। তার প্রেক্ষাপট মিশনদা কিছুটা বলেছেন আপনাদের সামনে। 81 কোটি টাকা, 81 কোটিরও উপর, প্রায় 82 কোটি টাকা ব্যয়ে সেটা ধার্য করা হয়েছে। এই জল সরবরাহ প্রকল্প হবে। মোট 5টি ওভারহেড ট্যাঙ্ক থাকবে। এই শহরকে 5টি জোনে ভাগ করা হয়েছে, পরে তার মধ্যে 5টি ওভারহেড ট্যাঙ্কের ব্যবস্থা থাকবে। আমাদের পরবর্তী মহোদয় বলেছেন সেটা অত্যাধুনিক প্রকল্প হবে। বিভিন্ন বিষয়ে সেটা কম্পিউটারের মাধ্যমে সেটা সূচিত হবে। আর সম্পূর্ণ যে এই আজকের দিনে এই শহরের বিভিন্ন জায়গায় যে জলের পাইপলাইন ফেটে যায়, বিভিন্ন জায়গায় রাস্তা নষ্ট হচ্ছে, এই বিষয়গুলো তার জন্য নতুন করে আবার পাইপলাইন প্রত্যেকটি ওয়ার্ডে, শহরের প্রত্যেকটি ওয়ার্ডে নতুন পাইপলাইন বসানো হবে। আর সব মিলিয়ে এই প্রায় 82 কোটি টাকার সংস্থান সেটার মধ্যে রাখা হয়েছে। আমরা আমাদের দীর্ঘ প্রতীক্ষিত, বহু প্রত্যাশিত, বহু আশার এই জল সরবরাহ প্রকল্প শুভ সূচনা হতে চলেছে শিলান্যাস অনুষ্ঠানের মাধ্যমে আগামী 27 তারিখ সকালবেলা। কিছুদিন পূর্বে শিলচরের অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসার অরুণজ্যোতি দাসের বিরুদ্ধে ল্যান্ড মিউটেশন নিয়ে চরম অবহেলার অভিযোগ করেছিলেন শিলচরের উত্তর কৃষ্ণপুরের বাসিন্দা আফজল হোসেন বরভুইয়া। অভিযোগকারী ব্যক্তির জমির মিউটেশন না হওয়ার কারণ হিসেবে অফিসার জানান, ডিজিটালাইজেশনের জন্য হায়ার অথরিটির নির্দেশে বর্তমানে ল্যান্ড মিউটেশন বন্ধ রয়েছে শিলচর সদরে এবং কাছাড় জেলার অন্যান্য অফিসে। তিনি আরও জানান, এনওসি ও ল্যান্ড সেলের প্রক্রিয়া ইতিমধ্যে খোলা হয়েছে, সেটাও বন্ধ ছিল কয়েক মাস পূর্বে। জনগণের সুবিধার কথা চিন্তা করে ল্যান্ড সেল ও এনওসি খোলা রয়েছে, তবে বছরখানেকের মধ্যে খোলা হয়ে যেতে পারে ল্যান্ড মিউটেশন প্রক্রিয়া। जो ये म्यूटेशन का बात है, अभी मतलब हम लोग का जो हायर अथॉरिटीज है उनके निर्देशानुसार अभी म्यूटेशन प्रेजेंटली यहाँ पे बंद है। सिलचर सदर सर्कल में और बाकी सर्कल्स में भी बंद है। खाली लैंड सेल परमिशन अभी चल रहा है, म्यूटेशन लेकिन बंद है, क्योंकि ये डिजिटाइजेशन का जो एक्सरसाइज है अभी तक खत्म नहीं हुआ है। लैंड रिकॉर्ड डिजिटाइजेशन का जब एक्सरसाइज खत्म होगा तब ये स्टार्ट होगा फिर से। सबसे बंद हुआ है ये 20 अगस्त से बंद हुआ है। एनओसी चल रहा है। एनओसी चल रहा है। कब से एनओसी? एनओसी रिसेंटली कुछ महीनों से चल रहा है। तो म्यूटेशन कब तक खुलेगा? म्यूटेशन डिजिटाइजेशन एक्सरसाइज जब खत्म होगा उसके बाद स्टार्ट होगा फिर से। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।